যোগ দেবেন তিনি। এরই মধ্যে জনসভা সফল করতে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। চলে যাচ্ছি জাওয়াদের কাছে। জাওয়াদ, নির্বাচনী জনসভা ঘিরে নেতাকর্মীরা এরই মধ্যে এসেছেন, কি বলছেন তারা এবং তারেক রহমান কখন নাগাদ এসে যোগ দিবেন বিস্তারিত জানাবেন। তন্ময়, আপনি যেমনটি বলছিলেন যে 2 যুগ পর তারেক রহমান রংপুরে আসছেন এবং এখানে আজকে বিকালে নির্বাচনী সভায় তার বক্তব্য রাখার কথা হয়েছেও, কিন্তু তারেক রহমান যে শিডিউল দেখেছি আমরা, অর্থাৎ তাদের সফরসূচি, তিনি জুমা নামাজ আদায় করেছেন বগুড়ার সেন্ট্রাল মসজিদে। সেখান থেকে তিনি রংপুরের যে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ তার কবর জিয়ারত করতে যাবেন এই পীরগঞ্জে। তারপরে মূলত এই যে কালেক্টরেট ঈদগাহ মাঠ, যেটা রংপুর শহরে, এখানে আসবেন। স্বভাবতই আমরা তার যে সফরসূচি যেভাবে আমরা লক্ষ্য রাখছিলাম এই কদিন ধরে, সম্ভবত তিনি এখানে আসলে বাদ মাগরিব পৌঁছাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। যদিও এটা পূর্বনির্ধারিত সময় 4টার সময় বলা ছিল এখানে নেতাকর্মীদের। যেহেতু বাদ জুমা, আমরা দেখছি যে ধীরে ধীরে নেতাকর্মীরা এখানে আসতে শুরু করেছেন। খুব উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মীদের আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না, কিন্তু যারা এখানের আয়োজক রয়েছেন তারা বলছেন যে কিছুক্ষণের মধ্যেই তারা প্রত্যাশা করছেন যে এই মাঠটি কানায় কানায় ভরে যাবেন। আরেকটি বিষয়ে আপনি জানতে চাচ্ছিলেন যে যারাই এসেছে তারা আসলে কি বলছে। তাদের দাবি মূলত, এখানে বড় একটি দাবি রয়েছে যে তিস্তা মহাপরিকল্পনা যেটি রয়েছে সেটি যাতে তারেক রহমান যদি সরকার গঠন করে এবং সেটি বাস্তবায়নে তিনি কী করবেন বা কী ধরনের পদক্ষেপ নেবেন, সেই বিষয়টি তাদের কাছে তারেক রহমানের কাছে শুনতে চাচ্ছেন। এখানে যারা এসেছেন তারা সেই প্রত্যাশা নিয়ে এসেছেন। এছাড়া যেটি বলছিলাম, যেহেতু এই জুলাইয়ের প্রথম শহীদ আবু সাঈদ, তার নামে বড় ধরনের কোনো প্রতিষ্ঠান এখানে যাতে করা হয় রংপুরে, সেই দাবিটি এখানে তারা বলছেন যে তারা সেই দাবিটি নিয়ে এখানে এসেছেন বা তারা প্রত্যাশা করবেন তারেক রহমান সেই ধরনের কোনো ঘোষণা এখান থেকে দিবে। পাশাপাশি বিএনপি যে এই বিষয়গুলো নিয়ে কাজ করছে, অর্থাৎ তার 8 দফা নিয়ে, 8 দফা বলতে এই যে নির্বাচন কেন্দ্রিক তিনি যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের কথা বলে আসছে বিএনপির পক্ষ থেকে, বা স্বাস্থ্য কার্ড, সেই বিষয়গুলো তো বলবেনই। পাশাপাশি এখানে রংপুরে এশিয়ান হাইওয়ের কথা বলা হচ্ছে যে এই দাবিগুলো যেন এখানে করা হয়, বা তারা তো স্বভাবতই দাবিটা করবেন এবং তারেক রহমান যেন তার বক্তব্যে এই রংপুরের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী তিনি যেন প্রতিশ্রুতি দেন, সেই প্রতিশ্রুতির আশায় মধ্যে এখানে তারা আছেন। তারেক রহমানের জনসভা ঘিরে রংপুরে যে এই প্রস্তুতি চলছে কালেক্টরেট ঈদগাহ মাঠ থেকে, তার সব শেষ ছিল এই। তন্ময়, নিশ্চয়ই পরবর্তী ঘন্টায় আমরা আপনার সঙ্গে যুক্ত হব এবং নতুন তথ্য জানতে পারবো। দর্শক, আমরা বলছিলাম যে প্রায় 2 যুগ পর রংপুর সফরে যাচ্ছেন তারেক রহমান এবং তিনি